নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আপনি কি কখনো রাতে শান্ত চাঁদের দিকে তাকিয়ে ভেবেছেন যে আপনার ভেতরের যে অনুভূতিগুলো কেন এত তীব্র? কেন আপনি সামান্য কোনো কারণেই মানুষের কষ্ট অনুভব করতে পারেন? আবার কখনো, কখনো কোনো কারণ ছাড়াই হঠাৎ আপনার মনটাও কিন্তু খারাপ হয়ে যায়। আসলে জ্যোতিষশাস্ত্র এবং প্রাচীন সনাতন বিশ্বাস অনুযায়ী আমরা সপ্তাহের কোন দিনে এই পৃথিবীতে জন্ম নিচ্ছি তা কোনো সাধারণ কিন্তু কাকতালীয় ঘটনা নয়। সপ্তাহের প্রত্যেকটা বারের পেছনে কিন্তু কাজ করে একটা মহাজাগতিক শক্তি বা নির্দিষ্ট কোনো গ্রহের প্রভাব। আর আপনি যদি সোমবারে জন্মগ্রহণ করে থাকেন, তবে জেনে রাখুন আপনার জীবনের ওপর বিরাজ করছে দুটি বিশাল শক্তির ছায়া। একদিকে যেমন ভগবান শিবের অর্থাৎ মহাদেবের কৃপা আপনার উপর থাকছে, অন্যদিকে কিন্তু অনুভূতির যে অধিপতি অর্থাৎ চন্দ্রদেবের প্রভাব কিন্তু আপনার জীবনে ভীষণভাবে পড়তে দেখা যায়। আজকের এই ভিডিওতে শুধু কিছু সাধারণ বৈশিষ্ট্যের তালিকা নয়, আজকের ভিডিওতে আমরা আপনার ব্যক্তিত্বের এমন কিছু রহস্য যা উন্মোচন করব, যা হয়তো আপনি এতদিন নিজে অনুধাবন করলেও শব্দে প্রকাশ করতে পারেননি। আপনার মনের যে ষষ্ঠ ইন্দ্রিয়, যে সিক্স সেন্স, সেটা কিভাবে কাজ করে, কেরিয়ারে কোন গোপন গুণ আপনাকে সেরা করবে, প্রেমে প্রতারিত হওয়ার আসল কারণ আপনার ক্ষেত্রে কি রয়েছে, এই সব কিছু আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। কথা দিচ্ছি আপনি নিজের জন্ম ও অস্তিত্ব নিয়ে নতুন করে কিন্তু গর্ব অনুভব করবেন। চলুন শুরু করা যাক। সপ্তাহের এই প্রথম দিনটির অর্থাৎ অধিপতি হচ্ছে চন্দ্র। সূর্যের যেরকম প্রখর তেজ রয়েছে, সেরকম চাঁদ কিন্তু তার বিপরীত। চাঁদ শীতল, শান্ত, স্নিগ্ধ, অন্ধকারে আলো ছড়ায়, কিন্তু চাঁদ কখনো কাউকে পুড়িয়ে দেয় না। তাই সোমবারে যারা জন্ম নেন তাদের মধ্যে না সহজাতভাবে স্নিগ্ধতা কিন্তু ভীষণভাবে কাজ করে। সোমবারে জন্মানো মানুষদের উপরে এদেরকে দেখলেই মনে হবে যে এরা খুব শান্ত, হাসি খুশি এবং ভদ্র সভ্য প্রকৃতির, কিন্তু এদের মনের ভেতরে না এক বিশাল মহাসমুদ্র সবসময় চলতে থাকে। সমুদ্রের ওই উপর দিকটা যেরকম শান্ত দেখায়, কিন্তু গভীরে হাজারো ঢেউ খেলতে থাকে, ঠিক সেরকম এদের ভেতরের যে অনুভূতিটা রয়েছে সেটা অনেকটা মহাসমুদ্রের মতো। এরা সহজে নিজের দুঃখ প্রকাশ করে না, কিন্তু অন্যের যে কষ্ট, অন্যের যে দুঃখ রয়েছে, সেটা এরা নিমেষেই কিন্তু ধরে ফেলতে পারে। দেখবেন লক্ষ্য করে যে সোমবারে যারা জন্মেছে তাদের চোখের মধ্যে না এক অদ্ভুত মায়া থাকে। এদের চেহারার মধ্যে, চেহারা খুব সুন্দর হোক না হোক সেটা তো অন্য কথা, কিন্তু এদের যে কথা বলা, এদের যে চলার ভঙ্গি, এরা মানুষকে না মুগ্ধ করতে পারে, আকর্ষিত করতে পারে। মানুষ এদের সঙ্গে কথা বললে এক ধরনের মানসিক শান্তি পেয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মাতৃকারক গ্রহ বলা হয়, মায়ের প্রতিগ্রহ। তাই সোমবারে জন্মানো মানুষদের জীবনে তাদের মায়ের যে ভূমিকা সেটা অপরিসীম। মায়ের যে আশীর্বাদ এদের জন্য জীবনের সবচেয়ে বড় রক্ষা কবচ হতে পারে। এরা মায়ের খুব ভক্ত হন। আর যদি কখনো মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, তবে জ্যোতিষ মতে এদের মানসিক আর্থিক উন্নতিতে কিন্তু বাধা আসতে শুরু হয়ে যায়। এবার আসবো সোমবারে জন্মানো যারা মানুষ রয়েছেন তাদের সবচেয়ে বড় মহাশক্তির কথায়। সেটি হলো এদের সিক্স সেন্স, ষষ্ঠ ইন্দ্রিয়। আপনি কি জানেন, সোমবারে জন্মানো মানুষদের সামনে বসে কেউ যদি ওই কথায় কথায় মিষ্টি কথা বলছে বা মিথ্যে কথা বলছে, এদের ক্ষতি করার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, এরা মুখে কিছু না বললেও অন্তর্দৃষ্টি দিয়ে না ঠিক টের পেয়ে যায় কে কি করতে চাইছে। বহু ক্ষেত্রে দেখেছি আমি। এদের মনের ভেতরে একটা সংকেত বা ইনটিউশন কাজ করে যে এই মানুষটা ঠিক নয়, এই মানুষটা ভুল, এই মানুষটা খারাপ হতে চলেছে। আপনাদের মধ্যে এটা হয় কিনা আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নিশ্চিতভাবে দেখবেন আপনার মনের মধ্যে এই প্রভাবটা কিন্তু থাকবেই থাকবে। চাঁদ যেরকম স্থির নয় না, অমাবস্যা থেকে পূর্ণিমা যেরকম চাঁদের আকার প্রতিদিন বদলাতে থাকে। প্রতিপদে চাঁদকে আমরা ভাঙা অবস্থায় দেখি, তারপরে একটু ক্ষয় হয়, একটু বাড়ে, একটু ক্ষয় হয়, এই অবস্থায় কিন্তু আমরা চাঁদকে সবসময় দেখতে পাই। ঠিক সেরকমই সোমবার যারা জন্মেছে তাদের মুড,
ভীষণ সুইং হয়, তাদের মেজাজের মধ্যে হেভি পরিবর্তন দেখতে পাওয়া যায়, খুব দ্রুত পরিবর্তন হয়। সকালবেলা হয়তো এরা ভীষণ আনন্দে আছেন, দুপুরের দিকে কোনো কারণ ছাড়াই হঠাৎ দেখা যাচ্ছে মনটা ভীষণ ভারী হয়ে গেল। আবার সন্ধ্যায় হয়তো এরা ভীষণ ভাবুক হয়ে পড়লেন। এই ইমোশনাল যে ওঠানামা বা মানসিক চঞ্চলতা সোমবারে জন্মানো মানুষদের জীবনে কিন্তু সব থেকে বড় শত্রু। আমি বহু ক্ষেত্রে দেখেছি এরা অতি সংবেদনশীল হয়, ভীষণ সেন্সিটিভ হয়ে থাকে। কেউ সামান্য যদি একটু কড়া কথা বলে দেয়, একটু মেজাজ নিয়ে কথা বলে দেয়, অবহেলা করছে, দিনের পর দিন তা কিন্তু নিয়ে এদের ভেতরে একটা মানসিক অশান্তি তৈরি হয়। এরা মানসিক অশান্তিতে ভোগেন এই ছোট ছোট বিষয়গুলোকে কেন্দ্র করে। তাই এদের জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখা, আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে ফেলা, কারণ আবেগ এদের ক্ষেত্রে ভয়ঙ্করভাবে তীব্র থাকে। এবার আসা যাক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক, কেরিয়ার, কর্মজীবন নিয়ে। দেখুন, সোমবারে যারা জন্মেছেন সেই সমস্ত মানুষেরা কোনো কাজে সবচেয়ে বেশি সফল হয়ে থাকেন, সেই বিষয়ে জানবো। সোমবারে যারা জন্মেছেন সেই সমস্ত মানুষদের মস্তিষ্ক না মূলত সৃজনশীল প্রকৃতির হয়, কিছু সৃষ্টি করতে চায়, একটু ক্রিয়েটিভ প্রকৃতির। এরা ওই বাঁধা ধরা ৯টা-৫টা একঘেয়ে ডেস্কে কিন্তু বসে এরা খুব একটা কাজ করতে পছন্দ করে না, উপভোগ করে না আনন্দ। এখানে যেখানে কাজের মধ্যে স্বাধীনতা আছে, ক্রিয়েটিভিটি আছে, এরকম স্থানে কিন্তু এই মানুষরা ভীষণ উপযোগী। সাহিত্য হতে পারে, লেখালেখি, কবিতা, সঙ্গীত, অভিনয়, ফাইন আর্টস, ডিজাইনিং, এই সমস্ত ক্ষেত্রে না যারা সোমবার জন্মেছে এরা কিন্তু একটা কোনো না কোনো ছাপ, কোনো না কোনো ইতিহাস তৈরি করতে পারে। এদের কল্পনা শক্তির সীমা অনেক দূর বিস্তৃত থাকে। যেহেতু এদের মধ্যে দয়া, সহানুভূতি প্রখর, তাই এরা শিক্ষকতা, টিচিং, নার্সিং, ডক্টর, সাইকোলজিস্ট, কাউন্সিলিং এর মতো সেরা মানে প্রভাব কিন্তু এরা দিয়ে থাকে এই সমস্ত পেশাতে। মানুষ এদের কাছে এসে না মনের কথা বলে অনেকটা হালকা হতে পারে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। দেখা যাচ্ছে পাড়ার কোনো একজন ব্যক্তি আছে সোমবারে জন্মেছে, সেই ব্যক্তির কাছে গিয়ে আপনার মনের কথাগুলো বলে আপনি হালকা হন, অথবা আপনি সোমবারে জন্মেছেন, আপনার কাছে আপনার পাড়ার কোনো মানুষ কোনো বিশেষ কথা বলে তার মনের ব্যথাটা সে হালকা করে। এই বিষয়গুলো রয়েছে এদের মধ্যে, তাই এরা খুব ভালো মানসিক পরামর্শদাতা হতে পারে। চন্দ্র তো মনের নিয়ন্ত্রক না, তাই মনের ট্রিটমেন্ট, মনের দিকটা কিন্তু এরা খুব ভালো বোঝে। ব্যবসার দিক থেকে বিচার করলে যেসব ব্যবসার সাথে তরল বা জল সম্পর্কিত রয়েছে, বিশুদ্ধ পানীয় হতে পারে, জলের ব্যবসা, ডেয়ারি দুধের ব্যবসা, লিকুইড, কেমিক্যাল কিংবা ডেকোরেশন, বিনোদনের কাজ, এখানে কিন্তু এরা ভীষণ সাফল্য পেয়ে থাকে। এই সমস্ত জায়গায় যদি এরা ইনভেস্ট করছে ব্যবসা ক্ষেত্রে, তাহলে কিন্তু অনেকটাই ফায়দা দেখতে পাওয়া যায়। তবে দেখুন, সোমবারে জন্মানো মানুষেরা না ঝগড়াঝাটি, রাজনীতি একদম পছন্দ করে না। কর্মক্ষেত্রে যেখানে বেশি নোংরামি রয়েছে, পলিটিক্স, ডমিনেটিং মানসিকতা থাকে, সেখান থেকে এরা বেরিয়ে আসে। যে ওরা পারে না এখানে থাকতে, মানসিকভাবে এরা খুব দ্রুত ভেঙে পড়ে। তাই ওই শান্ত ইতিবাচক কর্মপরিবেশে এদের কিন্তু সাফল্যের জন্য বিশেষ জরুরি। এদের সফলতার জন্য একটু কর্মপরিবেশটা যেন ঠিক হয়, নচেত কিন্তু এরা সেখানে বেশি দিন টিকতে পারবে না। প্রেম সম্পর্কের ক্ষেত্রে সোমবারের যারা মানুষ রয়েছে তারা কেমন হয় জানেন? দেখুন, এদের বলা যায় নিঃস্বার্থ প্রেমিক, মানে কোনো স্বার্থ নেই এদের। এরা যাকে ভালোবাসেন তাকে মনের গভীর থেকে ভালোবাসেন। ভালোবাসার কোনো ওই ছলচাতুরি, হিসাব নিকাশ করা এদের স্বভাবের একদম বাইরে হয়ে যায়। এরা সঙ্গীকে না আগলে রাখতে চান, সঙ্গীকে আগলে আগলে রাখতে ভালোবাসেন। তাই মায়ের মতো মায়া দিয়ে যত্ন নিতে ভালোবাসেন এরা প্রত্যেকটা মানুষের প্রতি। এদের মধ্যে এই মায়াবী ব্যাপারটা, এই মাতৃত্ব ব্যাপারটা কিন্তু রয়েছে। তাই এখানে খুব করুণ সত্য একটা লুকিয়ে আছে, এরা মানুষকে এত দ্রুত অন্ধভাবে বিশ্বাস করে ফেলে না। ভুল মানুষ এদের সরলতার সুযোগ নিয়ে নেয়, খুব দ্রুত সুযোগ নিয়ে নেয়। সোমবারে জন্মানো মানুষ বেশিরভাগ ক্ষেত্রে জীবন অন্তত একবার প্রেমে মারাত্মকভাবে আঘাত পাবেনই পাবেন। ইমোশনালি প্রতারিত হবেনই। তাই এর জন্য সবচেয়ে বেশি এরা ত্যাগ, মানে যার জন্য এরা সব থেকে বেশি ত্যাগ স্বীকার করে না, শেষ পর্যন্ত সেই মানুষটির থেকেই অকৃতজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা এদের ক্ষেত্রে লাভ হতে দেখতে পাওয়া যায়। ভীষণভাবে মানসিক যন্ত্রণা পেয়ে থাকে সেই মানুষটার দিক থেকে, যাদের জন্য করে তার থেকেই পায়। তবে বিয়ের পরে এরা অত্যন্ত দায়িত্বশীল, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে। এরা কিন্তু তাদের দায়িত্বটা প্রমাণ করে দেয় যে এরা কতটা দায়িত্ববান। এরা সংসারকে ভীষণ ভালোবাসে, পরিবারকে গুছিয়ে রাখতে ভালোবাসে, এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে না সঙ্গীর পাশে কিভাবে দাঁড়াতে হয়, শক্ত পাহাড়ের মতো এরা দাঁড়িয়ে থাকতে জানেন তো।
শক্ত পাহাড়ের মতো কঠিন লড়াই করতে এরা জানে। এদের একটাই চাওয়া, সঙ্গীর কাছ থেকে সামান্য একটু ভালোবাসা, শ্রদ্ধা, নিরাপত্তা, এইটুকুই এরা কিন্তু চায়। এরা খুব বেশি কিছু চায় না। স্বাস্থ্য নিয়ে যারা সোমবারে জন্মেছেন না, এই সমস্ত মানুষের ভীষণ সচেতন থাকা উচিত, ভীষণ সচেতন থাকা উচিত। দেখুন, জ্যোতিষ অনুযায়ী জল তত্ত্বের প্রভাব কিন্তু এই এই সোমবারে যারা জন্মেছে এদের উপর ভীষণভাবে থাকে। কফ জাতীয় জলীয় উপাদানের ভারসাম্য কিন্তু ভারসাম্যের উপর কিন্তু ভীষণ প্রভাব পড়তে দেখা যায়। তাই ঘন ঘন না এদের একটু ঠান্ডা লেগে যাওয়া, সাইনাস, সর্দি কাশি, মাইগ্রেন, মাথার যন্ত্রণা, পেটের সমস্যা এদের বেশি হতে দেখা যায় তুলনামূলকভাবে। এদের শরীর যতটা না ক্লান্ত হয়, তার চেয়ে বেশি ক্লান্ত হয় এদের মন। কারণ মন দ্বারা নিয়ন্ত্রিত না বাটটা। অত্যন্ত চিন্তাশীল, ওভার থিঙ্কিং এর কারণে না এদের ঘুমের সমস্যা, ইনসোমেনিয়া হতেও দেখা যায় অনেক সময়। সুতরাং সোমবারে জন্ম নেওয়া মানে আপনার হৃদয়ে মহাদেবের যে আশীর্বাদ সেটা পুষ্ট হয়ে থাকে এবং চাঁদের মতো পবিত্র হয়ে থাকে আপনার মন। তাই জীবনের পথে হয়তো অনেক আপনার সরলতার সুযোগ নিয়েছে, আপনাকে অনেকে ব্যবহার করেছে, হয়তো আবেগের বশে আপনি অনেক কষ্টও পেয়েছেন। এটা হয়ে থাকে জীবনে। কিন্তু মনে রাখবেন, আপনার ভেতরে মায়া, সহানুভূতির শক্তি আপনাকে সবচেয়ে আলাদা করে তুলেছে। নিজের এই মানবিক রূপটা কখনো কিন্তু হারিয়ে যেতে দেবেন না। আপনাদের মধ্যে যাদের জন্ম সোমবারে হয়েছে, আজকের এই কথাগুলোর সঙ্গে আপনাদের জীবনের কতটা মিল খুঁজে পেলেন, কমেন্ট সেকশনে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতামত লিখে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের মনের গভীরে ছোঁয়া দিয়ে থাকে তবে একটা লাইক দেবেন, আপনার সোমবারে জন্মানো প্রিয় মানুষটির সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর এই পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে নেবেন। মহাদেব আপনার সকল জীবনের শান্তি বয়ে নিয়ে আসুক, সুখ সমৃদ্ধি আনন্দ নিয়ে আসুক। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।